ইলিশ মাছের মাথা দিয়ে ওলকচু রান্না করছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর সামান্য একটু নুন দিয়েছি। এদিকে আমি ওলটাকে একটু সেদ্ধ করেও নিয়ে এই ওলটা সেদ্ধ করে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ওলটাকে দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। এই যে ওল সেদ্ধটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেবো। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করছি, একদম সামান্য মশলা দিয়েছি। ইলিশ মাছ রান্না করতে গেলে জানেন তো বেশি মশলা লাগে না, মাছের তাহলে সুন্দর গন্ধটাই নষ্ট হয়ে যায়। এটা আমি কষিয়ে এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট, ভালো মতন ফুটে গেছে। দেখুন আমি মাথাটা ঘেটে দিইনি, বেশি কাটা কাটা হয়ে যাবে তো ছেলে আবার রাগ করবে যে এত কাটা কাটা হয়েছে কেন। অথচ ইলিশ মাছের জিনিস খেতে ভালো আছে, কিন্তু কাটার জন্যই তো সমস্যা। এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। একটু ঝোল ঝোল রাখলাম, যখন খাবো পরিবেশন করব তখন একটু টেনে যাবে, তো এরকমই একটু ঝোল ঝোল রাখতে হবে। তাহলে বন্ধুরা এই পর্যন্ত। দেখো বন্ধুরা, আজ ইলিশ মাছের মাথা দিয়ে আমি ওলকচু রান্নার ভিডিও শেয়ার করছি। আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে মাথাটা দিয়ে দিয়েছি। তারপরে একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরের চিলি, হলুদ, নুনও দিয়ে একটু কষিয়ে নিলাম। এইদিকে আমি ওলটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল ঝরে রেখেছিলাম, নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ওলটাকে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি এবার পরিমাণ মতন ঝোলের জন্য জল দেব। এবার জলটা অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দেওয়ার পরে দেখুন আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। ওলটা তো আমার সেদ্ধ হয়েই আছে। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না, গরম জল যেহেতু দিয়েছি একটু পাতলা পাতলাই রাখবো, কারণ একটু যখন খাবো তখন একটু টেনে যাবে। একটু পাতলা পাতলা রাখতে হয়। ওলের তরকারি, কচুর তরকারি এগুলো টেনে যায় খাওয়ার সময়। তো দেখুন এটা আমার পুরোপুরি কমপ্লিট। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। মাথাগুলো ঘেটে দেবো না, কাটা কাটা হয়ে যাবে, খাওয়া যাবে না।